আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন মণি পার্ক, যেটা ভেড়ামারার হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত। তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। দেখতে দেখতে চলে আসলাম পার্কের ভিতর। দেখেন, পার্কের ভিতরে আসলেই প্রথমেই পাবেন এরকম অপরূপ সৌন্দর্যে গড়া কিছু দৃশ্য। দেখেন পার্কের ভিতরে কতটা সুন্দরভাবে সাজিয়েছে তারা। আর পাশেই পাবেন হার্ডিং ব্রিজ ও পদ্মা নদী। তো চলুন দেখাই এই পার্কের ভিতরে আরো কি কি স্থাপনা তারা গড়ে তুলেছে। দেখেন, এখানে একটা বাচ্চা মেয়ে এই পানির কাছে এসে মজা করতেছে। এটা রাত হলে অনেক সুন্দর দেখায়। কতটা সুন্দরভাবে সাজিয়েছে এই পার্কটি। দেখেন, অসংখ্য মানুষ এখানে আসে। যদি আপনার মন খুব খারাপ থাকে তাহলে আপনি যে কোনো পার্কে গিয়ে সুন্দর সময় কাটাতে পারেন। তো আরও একটা কথা বলি, আমি এখানে আসলে একা আসি নাই। আমার সাথে আমার আরও কিছু বড় ভাই আসছে। তো চলুন আমি আপনাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে যাকে দেখতে পাচ্ছেন, এই যে দাড়িওয়ালা ভাইটা, এটা হচ্ছে মুন্না ভাই। পাশেরটা সোহাগ ভাই। আর এটা যে আসছে এটা হচ্ছে আলো, আর ওইটা হচ্ছে আমাদের তুহিন ভাই। তো আমরা এই পাঁচজন মিলে আজকে এই মণি পার্কে আসছি, যে মণি পার্কটা আসলে কতটা সুন্দর করে গড়ে তুলেছে সেটা দেখার জন্য। তো দেখেন সামনে বাচ্চাদের জন্য রাইড জোন আছে। তো এটা হচ্ছে প্লেন। তো এই প্লেনের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। দেখুন এখানে আরেকটি রাইড জোন আছে, এগুলো আসলে ছোট ছোট বাচ্চাদের জন্য। আর এই ভাইটাই সেগুলো কন্ট্রোল করে। তো আপনারা দেখেন এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য আরেকটি রাইড দেওয়া আছে। তো আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসবেন, তারা অনেক মজা করবে। আর আপনাদের জন্য এখানে আছে ছবি তোলার জন্য একটি প্রজাপতি। আপনারা আসলে এই ছবিগুলো তুলতে অনেক ভালোবাসে। তো এরপরে আমরা চলে আসলাম আস্তে আস্তে সামনের দিকে। তো দেখুন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। নদীতে অনেক পানি, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার ফলে এই পদ্মা নদীতেও অনেক পানি বেড়ে গিয়েছে। তো দেখেন সবাই কতটা মজা করছে। আর আমরা আর একটু সামনে চলে আসলাম। তো অনেক ছেলে মেয়ে তাদের ফ্যামিলি নিয়ে এসে তারা এখানে এনজয় করতেছে, এই আপুটা বাচ্চা নিয়ে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে আরো রাইড আছে। তো চলুন সেগুলো দেখে আসি এখানে কি আছে। আর একটা কথা আপনাদের বলে দেই, এই রাইডগুলোর নাম আমি জানি না এবং আমি জানার চেষ্টাও করি না, কারণ আমি কখনো কোনো রাইডে চড়ি না, কারণ আমি রাইডে উঠলে আমার একটু ভয় লাগে। তো এখানে দেখেন একটু নৌকা দুলতেছে, এখানে দু চারজন বসে তারা এনজয় করতেছে। আর ঠিক পাশেই আমার সেই বড় ভাইগুলো, এখানে তারা মজা করতেছে। তো এখানে তারা বন্ধুরা মজা করতেছে, ফাইজলামি করতেছে। তো চলুন দেখি শেষ পর্যন্ত কি হয়। রাইডে উঠে মাথা ঘুরে গেছে, মাথা ঘামি গেছে সেকেন্ডের ভিতরে। এই বালি নাকি এখানে কপালে, না ঘামি গেছো? এতেই যদি এই অবস্থা হয়, ওই দিক না এদিক এদিক কোন দিক নাচছে দেখ। মাথা ও নামতে পারবেন তো? ভালো লাগে বললাম ষাট জন দেখে ওকে ঘোরা কম টাকায় সিরিয়াস একটা জায়গায় কিনছে বন্ধু, কোনো টাকা পয়সা লাগে না। এখানে বেশ কিছুক্ষণ দুষ্টামি করার পর দেখেন তারা দুই বন্ধু আবার দোলনায় উঠছে, দোলনায় উঠে তারা দোল খাচ্ছে। তো অনেক দিন পর একসাথে হলে যা হয়।
তো আসুন আপনাদের সাথে এখন কিছুটা সময় কথা বলি। আপনারা যারা আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে ভাবেন কোথাও ঘুরতে যাবেন, তো আমি বলবো, আমি সাজেস্ট করব আপনারা মণি পার্কে চাইলে আসতে পারেন। এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে আপনি আপনার মনের মতো কম বেশি সব কিছুই পাবেন, এবং সবথেকে বড় কথা, আপনি পদ্মা নদীর তীরে হার্ডিং ব্রিজের পাশে আপনি দাঁড়িয়ে সকল ফিল পাবেন। পাশে পাবেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। তো এখানে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে, এবং আপনাদের বাচ্চারাও অনেক মজা পাবে। এখানে আপনারা খাবারের দোকান পাবেন, রেস্টুরেন্ট পাবেন। তাই আমি বলবো আপনি নিঃসন্দেহে আপনার পরিবার পরিজন এবং প্রিয় মানুষকে সাথে নিয়ে এই পার্কে এসে একান্ত সময় কাটাতে পারেন। আপনার সুন্দর সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি আপনি এখানে ছবি তুলে স্মরণ করে রাখতে পারেন। তো পদ্মা নদীর পাশে এরকম পরিবেশ খুব কমই পাবেন। দেখেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিং ব্রিজ সবগুলোই আপনি এখান থেকে দেখতে পারবেন নির্দ্বিধায়, কোনো সন্দেহ ছাড়াই সবগুলোই দেখা যাবে স্পষ্ট। তো এই ছিল আজকে আমাদের মণি পার্কে ঘোরাঘুরি। যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন আমাদের বাসা যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পেজটা ফলো করবেন। আমি চেষ্টা করি আপনাদের সাথে বিনোদনমূলক, শিক্ষামূলক এগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পেজটা ফলো করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।